হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, তো এই যে দেখো সকাল সকাল রান্না করছি। এদিকে রান্না করা হয়েছে ডিমের ঝোল, আর এদিকে সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এদিকে সোয়াবিন রান্না করা হবে। আর একটা ভাজা করা হবে। তো বন্ধুরা, রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি। আমি তো সেরকম গুছিয়ে কথা বলতে পারি না, সেটা তোমরা জানো। তো ভাবলাম একটু আমার নিজের লাইফের ব্যাপারে কিছু বলি তোমাদের। আমি খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে বা বউ আর কি। তো যাই হোক, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বা বউদের খুবই হিসেব করে সংসার চালাতে হয়। সারা মাসের যখন বাজার করা হয় তখন সবসময় মাথায় থাকে কি করে 2 টাকা সঞ্চয় করা যাবে। তো সেই জন্য বাজারে গেলেই যখন বাজার করি তখন ভাবি যে কী করে কম টাকার মধ্যে পুরো মাসের বাজার করা যায়, কিন্তু কিছুতেই আর হয়ে ওঠে না। জিনিসপত্রের যা দাম, দিনকে দিন সব কিছুরই দাম বেড়েই চলেছে। তো আগে যাও বা 2 টাকা সঞ্চয় করা যেত, এখন খুবই কঠিন হয়ে যাচ্ছে। তার মধ্যে মেয়েও বড় হচ্ছে, তার খরচা বাড়ছে, আর এদিকে ইনকামের তো পরিমাণ বাড়ছে না। আগেও যা ইনকাম করা হতো এখনও সেই একই ইনকাম। তাই তোমাদের রোজ রোজ একই রকম রান্নাবান্না দেখাই, হয়তো তোমরা বোরিং ফিল করো আর কি, যে একই রকম সেই মাছ, সয়াবিন, ডাল এইসবই দেখানো হয়। তো যাই হোক, প্রত্যেক দিন মানুষ তো আর ভালো কিছু খায় না। সব দিন সব কিছু মিলেমিশেই খেতে হয়, কোনো দিন ডাল, কোনো দিন মাছ। আর তার মধ্যে এর আগেও বলেছিলাম যে আমাদের বাড়িতে মানুষ 3-4টে হলে কী হবে, এক একজনের পছন্দ এক এক রকম। তাই যে মাছটাই আনা হয়, 2জন পছন্দ করলে আর 2জন পছন্দ করে না, তাদের পছন্দ আলাদা থাকে। এই যেমন আজকে সোয়াবিন হচ্ছে, সোয়াবিনটা আমার পছন্দ না, আবার আমার মেয়ের পছন্দ। ডালটা হবে, ডালটা আমি খাবো, আবার মেয়ে খাবে না, এরকম আর কি। এক একজনের পছন্দ এক এক রকম। এই করতে করতে 3-4টা 5টা পদ হয়ে যায়। তো যাই হোক, খরচাটাও সেই জন্য বেড়ে যায়। তার মধ্যে সামনে পুজো চলে এসেছে, তো একদিনে সব কিছু তো পুজোর বাজার করা সম্ভব হয়ে ওঠে না। ওই প্রত্যেক দিনই যাচ্ছি, কিছু না কিছু করে বাজার করে আসছি। আজকে কয়েকটা, কালকে কয়েকটা, এই করে করেই আনা হচ্ছে। তো এই যে এদিকে দেখো আবার লাউ শাক। শাকটা আমার খুবই প্রিয়, তো শাকটা করা হয়েছে। আমি আর মা শাক ছাড়া ভাত খেতে পারি না, শাকটা প্রত্যেক দিন লাগবেই। তারপর রান্নাবান্না করে, যেহেতু ওয়েদারটা আজকে একটু ভালো, গরমটা সেরকম নেই, তাই ভাবছি রান্নাবান্না করে একটু আমাদের কাছেই যে বাজার আছে সেই বাজারে যাব, গিয়ে কয়েকটা সংসারের জিনিস কেনার আছে ঘরের, সেগুলো কিনে আনবো। তো তাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে দুপুরের দিকে আমরা বেরিয়ে পড়বো বাজারে। তারপর বাজার থেকে কী কী আনি সেটা তোমাদের দেখাবো। আসলে আমি যখন আগে কাজ করতাম তখন এতটাও প্রেশার পড়তো না সংসারের উপরে। একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে একজনের ইনকামে সংসার চালানোটা একটু টাফ হয়ে যায়, তাই 2জন মিলে ইনকাম করলে অনেক সহজ হয়ে যায়। একজনের টাকায় সংসার খরচ হয়, আরেকজনের টাকাটা সঞ্চয় করা যায়। কিন্তু যেহেতু এখন আমি ওই কাজ করতে গেলে অসুস্থ বোধ করি, সেজন্য কাজ বন্ধ আছে, তাই একজনের ইনকামে সংসার খুবই কঠিন হয়ে যাচ্ছে। তো এই যে দেখো, তারপর বারান্দায় বসে বসে মার সঙ্গে এই নিয়ে আলোচনা করছিলাম, আর মা আপেল কেটে দিচ্ছিল। তো আপেলটা খাচ্ছিলাম আর বলছিলাম বাজার থেকে কী আনতে হবে না হবে।
এদিকে এই যে ডালটা, এদিকে ডালটা প্রায় হয়ে এসেছে, আমি শুধু সম্বারটা দিব। তো মনে হচ্ছে আজকের পর থেকে আবার বৃষ্টি চালু হয়ে যাবে, হয়তো পুজোর সময় বৃষ্টি থাকবে। কিন্তু বৃষ্টি থাকলেই কি না থাকলেই কি, যা কেনাকাটা করার সেটা তো এখনই করতে হবে। পুজো দেখে যে কেনাকাটা বন্ধ সেটা তো না, যে বৃষ্টি আসবে কেনাকাটা করতে হবে না। তার মধ্যে মেয়ের বায়নাও থামছে না, একটার পর একটা চাহিদাও রয়েই যাচ্ছে, আজকে এটা কালকে ওটা। তো বন্ধুরা, এই যে দেখুন আমাদের বাড়ির শিউলি ফুলের গাছ থেকে কত শিউলি ফুল মাটিতে পড়ে আছে। এখানে আমার এখানে দুদিনের ভিডিও আছে, গতকাল ও আজ। তো দেখো আজকে তো রাত্রে থেকে বৃষ্টি হচ্ছিল, উঠোনটা বৃষ্টিতে ভেজা, তার উপর কত শিউলি ফুল পড়ে আছে। তা আমাদের গাছে শিউলি ফুলগুলো একটু অ্যাডভান্স, মানে আগের থেকেই শুরু হয়ে যায়, মোটামুটি ভাদ্র মাস থেকেই আমাদের শিউলি ফুল শুরু হয়ে যায় ফোটা। তারপরে দিকে কার্তিক অঘ্রাণ মাস আস্তে আস্তেই আবার শেষ হয়ে যায়। আবার অন্যান্য অনেকের বাড়িতে দেখেছি পৌষ মাঘ মাস পর্যন্ত আর কি শিউলি ফুল ফোটে, কিন্তু আমাদেরটা তাড়াতাড়ি শুরু হয় বা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যাই হোক, তারপর বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসেছি। তো আজকে আবার এই যে মাছ আনা হয়েছে, মাছ রান্না হবে। তো মাছ রান্না হয়ে যাওয়ার পর তারপর ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী এনেছি কী আনিনি। সেসব গিয়েছিলাম অনেক কিছুর জন্যই, কিন্তু যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে, মানে দুপুর অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, তাই অনেক দোকান বন্ধ হয়ে গিয়েছিল, তাই সব কিছু আর আনা সম্ভব হয়নি। তো আশা করি তোমাদেরও অনেকেরই অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। ঠান্ডা ওয়েদার থাকলে কেনাকাটার জন্য সুবিধা, কিন্তু এই গরমের মধ্যে যখন সে কয়েকদিন গিয়েছিলাম আর কি, তখন এতটাই গরম ছিল, মানে এতটা অস্বস্তি লাগছিল বলার মতো না। তো এখানে মাছটা শুধু মশলা দিয়ে করা হবে, দেখো মশলাটা ভেজে নিচ্ছি। এইসব মাছ আবার কোনো সবজি দিয়ে ভালো লাগে না, সেজন্য খালি মশলা দিয়ে করব। এই যে একটু জল দিয়ে দিলাম, হালকা ঝোল হবে। তো ঝোল হয়ে যাওয়ার পর তারপর ঘরে চলে আসলাম। ঘরে এসে ঘরে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে কালকে রাত্রের থেকে, তাই ভাবলাম বিছানায় যে পাটিটা পাতা ছিল, পাটিতে এখন ঠান্ডা লাগছে, গরমের জন্য পাটিটা ছিল, তো এখন ভাবলাম যে পাটিটা তুলে নিই, যে কয়েকদিন বৃষ্টি থাকবে পাটি ছাড়া এমনিতেই থাকবো। তাই পাটিটা তোলার পর অনেক ময়লা জমে নিচে, সেগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম, আর বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছিলাম, তাই অন্য একটা বেড কাভার পেতে নিচ্ছিলাম, ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ মশারিটা ঝুলানো দেখা যাচ্ছে, এটা এনেছিলাম কালকে। আগের মশারিটা নিশ্চয়ই তোমরা আমার ভিডিওতে দেখেছো, সাদা রঙের ছিল, এটা এনেছি গোলাপি রঙের। আগের মশারির থেকে মশারিটা অনেকটা চওড়া লম্বা, সব দিকেই বেশি, আর ওটা খারাপ হয়ে গিয়েছিলো, মানে হালকা হালকা কোনো কোনো জায়গায় একটু একটু ফুটো হয়ে গিয়েছিলো, তাই মশা ঢুকতো। তো সেই জন্য ভাবলাম এটা নিয়ে আসি, এটাই প্রথমে দরকার। তো এই বেড কাভারটা অনেকটাই বড় সড়ো, তাই চারপাশটা একটু ভালো করে গুজে গুজে দিচ্ছিলাম। তো ওই মশারিটা আনা হয়েছে, আর এই যেদিকে দেখো দুটো নাইটি এনেছি, তাই ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। একটা এনেছি লাল রঙের, আমার মার লাল রং খুবই প্রিয়, তো বললো লাল রঙের না, যেহেতু আমাদের কলের জল খুবই খারাপ, মানে প্রচণ্ড আয়রন, তাই সাদা বা অন্য কোনো হালকা কালার আনলে সেটা একদম দুদিনই নষ্ট হয়ে যায়, সেজন্য একটা লাল, আর আমার পছন্দের একটা কালো, সাদা কালোর মধ্যে, কালো ঠিক না নেভি ব্লু কালার আর কি, সাদা নেভি ব্লুর মধ্যে প্রিন্টের। এই দুটো এনেছি বাড়িতে পরার জন্য, কারণ এই গরমের মধ্যে স্লিভ হাতা নাইটিগুলো একদম খারাপ হয়ে গিয়েছে, আর এখন ঠান্ডাও পড়ছে, ঠান্ডাও চলে আসছে প্রায়,
পুজোর পরেই ঠান্ডা শুরু হয়ে যাবে। আর এই যে মেয়ের জন্য কয়েকটা সাজার জিনিস, এই যেটা দেখতে পাচ্ছ লোটাসের মাস্কারা, তারপর এই একটা আইলাইনার আর একটা কনসিলার। তেমন বেশি কিছু না, কয়েকটা জিনিস এনেছি, কারণ এর আগেরও আছে, প্রত্যেকবার পুজোতেই কিনে কম বেশি। তারপর একটা লিপস্টিক, এগুলো ছোট ছোট কয়েকটা জিনিস কিনেছিলাম। এই একটা ফিটমির, এক একটা জিনিস এক একটা ব্র্যান্ডের এনেছিলাম, সবগুলো একই ব্র্যান্ডের না, এক একটা এক এক ব্র্যান্ডের। আর এটা আমার জন্য একটা সেট ক্লিপ। তোমরা হয়তো ভাববে যে এই সামান্য কয়েকটা জিনিস এটা আবার দেখানোর কিছু, কিন্তু না, আমি আসলে ভাবলাম যেহেতু ডেলি ব্লগ, তাই ডেলি দিন কি করছি না করছি, কোথায় যাচ্ছি, তাই সব কিছুই তুলে ধরা উচিত, তাই আমার মনে হলো। আর এই যে দেখো মশারিটা কাছ থেকে দেখাচ্ছি, সব কিছু তাই দেখালাম। তো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই, এরপর দেখা হবে আবার নতুন ভিডিওতে।